তো আজকের টপিক হচ্ছে আমাদের জলের বোতল, প্লাস্টিক জলের বোতল। তো আমরা তো বাড়িতে বা বাইরে সবসময় প্রায়শই আমরা প্লাস্টিক জলের বোতল ইউজ করি, রাইট? তো প্লাস্টিক জলের বোতলে কি থাকতে পারে বা কি থাকে বা কি আমাদের ক্ষতি হতে পারে সেটা নিয়ে আমি একটুখানি বলে রাখি। তো প্লাস্টিক বোতলে থাকে যেটা সেটা হচ্ছে বিসফেনল এ, তারপরে থাকে ফ্যালেটস। এই কেমিক্যাল দুটো থাকে, এর ফলে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম ডিসব্যালেন্স করে দেয়। তো এন্ডোক্রাইন সিস্টেম আমাদের ডিসব্যালেন্স যদি হয়ে যায়, তার ফলে আমাদের কি কি হতে পারে? হরমোনের ইমব্যালেন্স হবে, ফার্টিলিটি ইস্যু হবে, আর সব থেকে যেটা মারাত্মক রোগ সেটা হবে আমাদের ক্যান্সার। তো এবারে অনেকে বলবে যে তাহলে বিপিএ ফ্রি যে বোতলগুলো থাকে, বিপিএ ফ্রি দিলাম খেতে পারি, কিন্তু বিপিএ ফ্রিতে কি থাকে? বিপিএ ফ্রি বোতলগুলো তো বিসফেনল এস আর বিসফেনল এফ, এই দুটো কেমিক্যাল কিন্তু থাকে, যেটা কিন্তু আমাদের রিস্ক সেমই রাখে, কোনো বাড়ায় না বা কমায় না, সেম রাখে। মাথায় ঢুকিয়ে নাও, বিপিএ ফ্রি বোতল এও সেম হবে আর এমনি বোতলও সেম হবে। আমরা যদি বাইরে বেরিয়ে জল খেতেই হয় প্লাস্টিক বোতলে, তখন আমরা তিনটে জিনিস মাথায় রাখবো। এক নম্বর হচ্ছে ডাইরেক্ট সানলাইটের তলায় যে বোতল ছিল অনেকক্ষণ ধরে, সেই বোতলে আমরা জল খাবো না, কারণ তাতে মাইক্রোপ্লাস্টিক আর বিপি এর রিস্ক অনেক বেড়ে যায়। আর যে জল, দু নম্বর হচ্ছে যে জল আমরা খাবো সেটা যদি দেখি যে টেস্ট একটু অন্যরকম লাগছে, তাহলে সেটা আমরা খাবো না। আর তিন নম্বর হচ্ছে যে বোতল আমরা একবারই খাবো, যে কোনো জলের বোতল আমরা একবারই খাবো, খেয়ে সেটাকে আমরা ফেলে দেবো। তো আমরা প্লাস্টিক বোতলের পরিবর্তে এবার কি জল খেতে পারি? প্লাস্টিক জলের পরিবর্তে আমরা কপারের বোতল ইউজ করতে পারি, কাঁচের বোতল ইউজ করতে পারি, বা স্টেনলেস স্টিলও আমরা ইউজ করতে পারি। হোপ তোমাদের এটা হেল্প করবে। আর যদি মনে করো এরকম সাইন্টিফিক ভিডিও তোমাদের ভালো লাগছে, তাহলে তোমরা শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।